পাংশায় আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে তোলপাড়। ভুল রিপোর্টের অভিযোগে ডাক্তার শাহজাহান এস শোয়েব সমালোচনায়। বিস্তারিত সংবাদ। একই গর্ভবতী নারীর আল্ট্রাসোনোগ্রাম, এক রিপোর্টে AFI 4.5, পরের রিপোর্টে 10। তাহলে কোন রিপোর্ট সঠিক? পাংশার লিজা হেলথ কেয়ারে ওঠা এই অভিযোগ ঘিরে এখন তোলপাড়। রাজবাড়ীর পাংশায় গর্ভবতী এক নারীর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে লিজা হেলথ কেয়ারের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহজাহান এস শোয়েবের বিরুদ্ধে। এ ঘটনায় গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী নারী রিপার দাবি, গত 31 জুলাই লিজা হেলথ কেয়ারে ডাক্তার শাহজাহান এস শোয়েবের মাধ্যমে করা আল্ট্রাসোনোগ্রামে গর্ভের শিশুর AFI 4.5 সেন্টিমিটার উল্লেখ করা হয়। পরে ওই রিপোর্ট দেখে সহকারী অধ্যাপক ডাক্তার জয়ন্ত বাছার কিছু ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ দেন। রিপার পরিবারের কাছে রিপোর্টটি সন্দেহজনক মনে হলে পরদিন 1 অগস্ট ফরিদপুরের নূর স্পেশালাইজড হাসপাতালে গিয়ে পুনরায় আল্ট্রাসোনোগ্রাম করানো হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার দের করা রিপোর্টে AFI 10 সেন্টিমিটার পাওয়া যায়। পরে অধ্যাপক ডাক্তার দিলরুবা জেবা দুটি রিপোর্ট দেখলে রিপোর্ট দুটির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে বলে পরিবারকে জানান। এরপর ফরিদপুরের রিপোর্টকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী পরিবার। রিপা বলেন, আমরা ভাগ্যক্রমে ফরিদপুর গিয়ে বিষয়টি জানতে পেরেছি। ভুল রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা চললে বড় ধরনের ক্ষতি হতে পারত। গর্ভবতী মায়ের জীবন ও অনাগত সন্তানের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ লিজা হেলথ কেয়ারের চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা বিভিন্ন গুরুতর অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা পরিষ্কার হওয়া প্রয়োজন। অন্যদিকে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট ভুল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন লিজা হেলথ কেয়ারের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহজাহান এস শোয়েব। তার দাবি, অভিযোগটি সঠিক নয়। এ বিষয়ে রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডাক্তার SM মাসুদ জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন উঠেছে, একই গর্ভবতী নারীর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে এতটা পার্থক্য কেন? রিপোর্টে কি কোনো ভুল হয়েছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সঠিক তথ্য বের করতে প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, কারণ চিকিৎসার ক্ষেত্রে একটি রিপোর্টের ভুল ব্যাখ্যা বা ভুল সিদ্ধান্তের প্রভাব হতে পারে একজন মা ও অনাগত সন্তানের জীবনের ওপর। ভুক্তভোগী পরিবার এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। নিউজ ডেস্ক, PHN নিউজ।